রাসূল 12 রবিউল আউয়াল মাসে এসেছেন। আবার এই 12 আউয়াল একই দিনে দুনিয়া থেকে চলে গেছে। আমরা যে বিষয়টা জানি, যে দিনেই তার জন্ম হয়েছিল, আবার ওই দিনেই তার ওফাত হয়েছে। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, মক্কায় তখন হাতে গোনা কয়েকজন, হাতে গোনা 2-4 জন শিক্ষিত লোক ছিল। কয়জন? এর বেশি ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় আগমন করেছেন, কেউ এটা জানতো না যে তিনি শেষ পয়গম্বর। তার উপরে আল্লাহ নবুয়তি দান করবেন, এরকমটা মানুষ জানত। সেই ক্ষেত্রে তার যে জন্ম রবিউলের 12 তারিখ বলা হয়, এই জন্মটা নিয়ে একটু একতলাপ আছে। কি আছে বলেন তো? মতানৈক্য আছে। কি আছে? রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসছেন, এটা ঠিক, কিন্তু সেই দিনটা কি 12ই রবিউল আউয়াল ছিল কিনা, এটা নিয়ে একটু মতানৈক্য, পার্থক্য আছে। কি আছে? এক একজন ঐতিহাসিকগণ তার জন্মের তারিখটা 5টার মতন মত দিয়েছে। কয়টা? 5টার মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধতা লাভ করছে 12ই রবিউল আউয়াল। কোনটা?